This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকসংস্কৃতির গৌরব উদযাপন হুগলি জেলা লোকশিল্পী সম্মেলন অনুষ্ঠিত চুঁচুড়ায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক লোকশিল্পী সম্মেলন। আজ হুগলি জেলার লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে, যেখানে জেলার নানা প্রান্ত থেকে আগত শতাধিক লোকশিল্পী, বাদ্যযন্ত্রী ও নৃত্যশিল্পী এবং নাট্যকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন হুগলি জেলার মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল। তিনি তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি প্রতিবদ্ধতা ও রাজ্যের লোকশিল্পীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিয়ে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রদীপ্ত আচার্য, বিশিষ্ট শিল্পী ও সংগঠক বিজন বেশরা সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও সংস্কৃতি ব্যক্তিত্ব। সমগ্র অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও বর্ণময়। বাউল, ছৌ নাচ, ঝুমুর, পটগান, কাঠঠোকরা সহ নানান ধরার লোকশিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, শংসাপত্র এবং সাংস্কৃতিক প্রণোদনা। এই সম্মেলনের মাধ্যমে জেলার সকল স্তরের লোকশিল্পীদের মধ্যে এক উজ্জীবনী শক্তি ও বন্ধন গড়ে উঠল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসংস্কৃতি বাঁচাও বার্তাকে সামনে রেখে এই ধরনের উদ্যোগ বাংলার গর্বীয় সংস্কৃতিকে আরও গভীরভাবে রক্ষা ও প্রচার করবে। এই বার্তা সকলের মুখে মুখে শোনা গেল। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখুন, একটা কথা বলি যে আমাদের যে পূর্বপুরুষই, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শিল্পী মনোভাবাপন্ন এবং সেই যে শিল্পী, সেই যে মাটির গান, সেই ভাটিয়ালি, সেই বাউল, সেই আদিবাসী নৃত্য, সেই কবি গান, তরজা গান, সেই লেটোর গান, এইগুলো সব হারিয়ে যাচ্ছিল। কিন্তু একটা অদ্ভুতভাবে এই সমস্ত শিল্পীরা কেন হারিয়ে যাচ্ছিল, সেটা আমাদের পশ্চিমবঙ্গের মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করলেন যে কেন এরা হারিয়ে যাচ্ছে, কেন এরা নেই। তিনি উপলব্ধি করলেন এরা আর্থিকভাবে দুর্বল হয়ে গেছে। সে আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার জন্যে এরা এই সমস্ত কালচার থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমরা তো হারিয়ে ফেলছি আমাদের সেই ঐতিহ্যকে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের সাম্মানিক হিসেবে 1000 টাকা করে ভাতা চালু করল এবং সাথে সাথে এরা সরকারিভাবে যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, কখনো ডেঙ্গু সচেতনতা শিবির, কখনো দুয়ারে সরকার, কখনো বিভিন্ন রকমের আমাদের যে সরকারি যে প্রচার কোনো আমরা সচেতন করি, এদেরকে ইনভলভ করে নেওয়া হলো। ইনভলভ করে নেওয়ার ফলে এরা সেই দিনের একটা পারিশ্রমিক হিসেবে একটা ভাতা পায়। সেই ভাতাটা হচ্ছে 1000 টাকা। কিন্তু যখনই এই শিল্পীটা সামনে এলো, শিল্পকলা সামনে এলো, সে লোকশিল্পী হোক, আদিবাসী শিল্পী হোক, এটা মানুষের মধ্যে আরো গ্রহণযোগ্য হলো। তাই দেখা যাচ্ছে ক্লাবে, বিভিন্ন স্কুলের প্রোগ্রামে, বিভিন্ন সামাজিক প্রোগ্রামে এরা ডাক পাচ্ছে। সেখানে রম্পা থেকে, আদিবাসী নৃত্য থেকে, ঢাকের আওয়াজ, ঢাকিদের তারা সবাই সামিল হতে পারছে এবং তারা বেঁচে থাকার একটা রসদ পাচ্ছে। কিন্তু একটা জিনিস, সেই একটাই কথা যে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের বুকে একটাই মানুষ আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পারেন সবার পাশে দাঁড়াতে। এদের পাশে যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের পাশে যেমন দাঁড়িয়ে আছেন, এদের পাশে দাঁড়িয়ে এদেরও জীবন জীবিকার একটা রাস্তা বার করে দিয়েছে এবং সম্মানের সাথে এবং এদের আজকে একটা মর্যাদা বেড়ে গেছে, এদের মর্যাদা। আপনার কি মনে হয় এবার পুজোয় ডিজে বন্ধ হয়ে লোকসংস্কৃতি প্যান্ডেল ঘুরবে? এবং এটা আপনাকে বলছি, এটা অত্যন্ত প্রয়োজন।
নতুন প্রজন্ম যেদিকে ঝুঁকছে সেটা তো খুবই ভয়ানক। সেই ডিজে তো আমাদের সব পরিবেশকে দূষণ করে, মানুষেরকে সেই ডিজে নেয় না, সংস্কৃতি সম্পূর্ণ মানুষ সেই ডিজেকে নিতে চায় না। তাই আমরা যত বেশি এটা প্রচার করবো, ডিজে কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। কিন্তু এই ভাটিয়ালি হারাবে না, বাউল হারাবে না, কবিগান হারাবে না, তজ্জা হারাবে না, আদিবাসী নৃত্য হারাবে না, ঢাকের আওয়াজ হারাবে না। এই মমতা ব্যানার্জি আসার পরেই দেখা গেল যে মহিলা ঢাকি প্রতিটা পুজোয় পুজোয় এখন দেখা যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় মানে চমক, মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুনত্ব সৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে আগামীর ডাক। এতে নতুন কি বলার আছে? বাংলার লোকশিল্পী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে তারা বছরে 10 কোটি টাকার উপর সাংমানিক বলুন, ভাতা বলুন, তারা পাচ্ছেন, এবং বছরে 3 কোটি টাকারও বেশি তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তাদের পারফরমেন্স করার জন্য তাদের প্রদান করা হচ্ছে। এই সম্মান তো কখনো কোনো সরকার লোকশিল্পীদের দেননি। লোকশিল্পীরা স্টেশনে স্টেশনে কেউ বাজিয়েছেন, কেউ কোনো প্রোগ্রামে হাটে বাজারে বাজিয়েছেন, লোকে ভিক্ষার মতো করে কিছু অর্থ দিয়েছেন। এবং এই যে লোকশিল্পটা, এই যে লোকশিল্পের নান্দনিক জিনিস, সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল। 2011 সালের পর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সেই লোকশিল্পীদের আবার সেই স্রোতের মধ্যে ফিরিয়ে এনেছেন। আমি আগেও বলেছি যে এই যে ডিজে থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব শব্দ দূষণকারী বাদ্য বা শব্দ দূষণকারী জিনিসগুলো বাজানো হয়, আজকে সেগুলোকে সরিয়ে দিয়ে সমস্ত জায়গায় ক্লাবে ক্লাবে আজকে লোকশিল্পের দল আমরা পাঠাবার প্রয়াস নিচ্ছি, এবং লোকশিল্পীরা সেখানে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছে। মানুষ এই ডিজের ভাবনা থেকে বা এই শব্দ দূষণের ভাবনা থেকে সরে আসছে, এবং একটা নান্দনিক প্রয়াস, নান্দনিক ভাবনার মধ্যে যুব সমাজ বা বলুন বা যারা বাংলার মানুষজন তারা আকৃষ্ট হচ্ছে। এবং এর ফলে বাংলার শ্রীখোল, বাংলার ধামসা মাদল, রনপা, ছৌ নাচ, বিভিন্নভাবে মাদল থেকে আরম্ভ করে ঢাক থেকে আরম্ভ করে সবই আজকে বিভিন্ন অনুষ্ঠানে আজকে তারা এক নান্দনিক বহিঃপ্রকাশ করছে। এক নান্দনিক বাংলা, সংস্কৃতির বাংলা যেন খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে বাংলার সেই স্বরূপকে তারা বিকশিত করছে। এই লক্ষ্যে আজকে লোকশিল্পীরা যে সম্মেলন করছেন, সেই সম্মেলনে তারা আরো বেশি করে ঐক্যবদ্ধ হোক, আরো বেশি করে আমরা যেন লোকশিল্পীদের কাছে পৌঁছতে পারি, এবং বেশি করে এই সরকারের সমস্ত কিছু সুফলগুলো এবং সরকারের লোকশিল্পীদের প্রতি যে সহৃদয়তা, সমস্ত কিছু যেন আরো বেশি করে আমরা লোকশিল্পীদের তার মধ্যে আনতে পারি। অপসংস্কৃতি রুখতেই কি এই উদ্যোগ? কিন্তু অনেকে বলছে বাজে টাকা খরচ, সেটা কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা বলার তো তারা বলবে, কারণ কথা হচ্ছে তো আপনারা জানেন যে আজকে আমি বলেছিলাম, আমি গত বছর কালী পুজো থেকে জগদ্ধাত্রী পুজো 25 থেকে 30টা ক্লাবকে বলেছিলাম ডিজে তোমরা বন্ধ করো বা উচ্চস্বরে এই মাইক বন্ধ করো তোমরা, এবং তার বদলে পশ্চিমবঙ্গ সরকারের লোকশিল্পীর দল তোমাদের পাঠানো হবে। এবং তারা সুন্দর করে সেই নান্দনিকভাবে শোভাযাত্রাগুলো করেছে, ধর্মীয় অনুষ্ঠানগুলো করেছে। তা আজকে অপসংস্কৃতি যদি কোনো জায়গা হয়, সেটা রোখাও তো সরকারের কাজ। সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনা একটা সরকারের কাজ। একটা উচ্চস্বরে ডিজে বাজবে, সেখানে একটা বৃদ্ধা মানুষ, একটা বয়স্ক মানুষ সে আর্তনাদ করবে। আজকে সেই অপসংস্কৃতি থেকে যদি সংস্কৃতি ফিরতে হয়, তবে লোকসংস্কৃতিকে হাতিয়ার করতে হবে, লোকশিল্পকে হাতিয়ার করতে হবে, এবং সেটাই আমরা করার চেষ্টা করছি। হাড়ি জারি বাউল সব বেঁচে থাকে, এটাই চাইছেন? একদম। বাউলের একতলা থাকবে, ঢাকির ঢাক থাকবে, শিখল থাকবে, মৃদঙ্গ থাকবে, ছৌ নাচ থাকবে। এটাই তো আমার বাংলার প্রাণ, বাংলার চালচিত্র। এই চালচিত্রে এক একটা অলংকার যদি না থাকে, তাহলে বাংলা কেমন করে থাকবে? বাংলা থাকবে, বাঙালি থাকবে, বাংলায় কথা বলা থাকবে, বাংলায় কথা বললে কোনো জায়গায় আমরা নির্যাতিত হলে প্রতিবাদ থাকবে, আবার বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে। প্রত্যেক বছরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের হুগলি জেলার সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জেলায় প্রায় 10,000-এর বেশি শিল্পী আছেন, 10,184 জন শিল্পী আছেন। তার মধ্যে প্রায় 2,500-এর উপর শিল্পী হচ্ছেন যারা পেনশন পান, 60-এর বেশি বয়স, এবং বাকিরা হচ্ছে যারা নিয়মিত অনুষ্ঠান করেন, 60-এর নিচে যাদের বয়স। গত বছর এই হুগলি জেলার শিল্পীদের জন্য রাজ্য সরকার প্রায় 10 কোটির উপর টাকা বহাল ভাতা এবং পেনশন হিসেবে ব্যয় করেছেন, এবং 3,25,00,000 টাকা অনুষ্ঠানের পারিশ্রমিক বা সাম্মানিক হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে অনুষ্ঠান হয়েছে তার মাধ্যমে আমরা দিয়েছি শিল্পীদের। এই জেলায় বেসরকারি অনুষ্ঠান তো অবশ্যই হয় বিভিন্ন জনপ্রতিনিধিদের পরামর্শ এবং সুপারিশে। এই জেলায় সরকারি প্রচারের অনুষ্ঠানও প্রায় 2,000-এর বেশি অনুষ্ঠান হয়েছে গত আর্থিক বর্ষে, এবং সরকারের বিভিন্ন প্রচার, ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা, লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে প্রচার ইত্যাদি, কন্যাশ্রীর পক্ষে প্রচার, আমাদের বিভিন্ন
দুয়ারে সরকারের ক্যাম্পে প্রচার, এই সমস্ত অনুষ্ঠানগুলিতে আমাদের লোকশিল্পীরা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। বছরের একবার এই অনুষ্ঠানে আমরা লোকশিল্পীদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি আছে সেই সম্পর্কে অবহিত করি। একটা সবাই মিলে প্রত্যেক বছরে একবার একটা করে নতুনভাবে জেনে নেওয়ার মতো করে, যাতে আগামী এক বছর তাদের অনুষ্ঠান করতে আর কোনো অসুবিধা না হয়। আজকে কত শিল্পী আছে টোটাল? আজকে প্রায় প্রতিনিধিত্বমূলক সমস্ত ঘরানা থেকে, এই ধরুন বাউল, লেটো, আদিবাসী শিল্পী, ঢাক, মহিলা ঢাক, বহুরূপী, সবার মধ্যে থেকে রনপা, 500-500-র বেশি শিল্পী আজকে এখানে এসেছে। কতজনের হাতে নতুন কার্ড তুলে দেওয়া হবে? আজকে এখানে 10 জন নতুন শিল্পীর হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। স্যার, হুগলি জেলায় এমন কোনো লোক ফর্ম আছে যেটা হারিয়ে গেছে, যারা কাজ করছে এরকম কোনো ফর্ম? হারিয়ে যেতে তো দেওয়া হবে না, সেই জন্যই তো প্রকল্প রয়েছে। সেই জন্য নতুনভাবে যারা লেটোর গান করেন, রনপার সঙ্গে যুক্ত, তাদেরকে পুনরুজ্জীবিত করা হয়েছে। হুগলি জেলায় মহিলা ঢাকিদের নতুনভাবে উৎসাহিত করা হয়েছে। ফলে আমরা কোনো প্রকল্পকেই হারিয়ে যেতে দেবো না, কোনো লোকশিল্পীর যে আঙ্গিক আছে তাকে হারিয়ে যেতে আমরা দেবো না। কোনো নাটকের ফর্ম? নাটক আমাদের লোকপ্রসার প্রকল্পের মধ্যে তো শুধুমাত্র লোক আঙ্গিক, লেটো যাত্রা, ভাঁড় যাত্রা এইগুলো রয়েছে। মানে সাধারণ মেন স্ট্রিম নাটক তো লোকশিল্পের অংশ নয়। আমাদের লোকনাট্য যেটা লোকশিল্পের অঙ্গ, তারাও আমাদের সঙ্গে যুক্ত আছে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম কি? আমার নাম প্রদীপ্ত আচার্য, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, হুগলি। যে লোকশিল্পী হিসেবে কাজ করছে, কতটা উপকৃত হচ্ছেন বলুন? ভালোই উপকৃত হচ্ছে, কারণ আমাদের আরো প্রচার হয়ে যাচ্ছে, আমরা আরো দূর দূর যাচ্ছি, ডাকছে বাজাবার জন্য। ভালোই, খারাপ নয়। আমাদের মানে ডাক নামগুলো ভালো হচ্ছে। আগে তো সব জায়গায় দেখবেন আমরা পুরুষ ঢাকি, আচ্ছা, আপনাদের ঢাকের কাজ করছেন, ঢাক বাজাচ্ছেন, সমস্ত জায়গায় যাচ্ছেন, হ্যাঁ এটা তো একটা সম্মানের ব্যাপার। হ্যাঁ, খুবই সম্মান। আমাদের যে মাস্টার দিলীপ বাবু, বা আমাদের বালিতেও একজন মাস্টার আছে, ওই দুজন মাস্টার আমাদেরকে শিখিয়েছে বা এখনো শেখায়, ট্রেনিং দেয়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দূরে দূরে যায়। আমরা খুব ভালো, এতে পয়সাও আসে, মানে খুব স্বাচ্ছন্দ্যভাবে চলে যায়, ভালো। ছিল না তখন তো খুব কষ্টের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই কষ্টই কেমন থাকতাম। কি করতে হয়? তখন আমরা বাধ্য হয়ে মানে জমির কাজে যেতাম, চাষবাসে কাজে যেতাম, এখনো যাই, যখন বায়না থাকে না তখন যাই, কিন্তু অনেক ভালো। মাঝে মধ্যেই সরকারি ভাবে কাজ হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই তো পুজোর সময় আসছে, এখন কেমন মাইনা পাচ্ছেন এখন থেকে? বায়না তো আছে, প্রচুর ধরা রয়েছে বায়না, বা আসছে বা এখনো আসবে। আগে থেকে বায়না বুক করে দেয়, কিন্তু খুবই ভালো, সবার মনে আশা রয়েছে যাবো বাজাতে, বহু দূর দূর ধরে ডাক আসে, যাচ্ছি, বা আমাদের টিমও যাচ্ছে, খুবই ভালো, খারাপ না। আপনার নাম? আমার নাম নমিতা দোলে। আগে কিভাবে সংসার চলতো, এখন কিভাবে চলছে? মাঠে ঘাটে কাজ করতাম, আস্তে আস্তে রাজমিস্ত্রির কাজ করতাম, এখন আস্তে আস্তে বহুরূপীর লাইনে বেরিয়েছি। অনেকদিন হয়ে গেল, বহুদিন হয়ে গেছে। আগে মাঠে ঘাটে কাজ করতো, হ্যাঁ হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করতাম। এখন কি বহুরূপী হিসেবে বাঁচিয়ে রাখার জন্য এই ভাতাটা খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, এই আমরা নতুন পাচ্ছি আর কি, নতুন শুরু হয়েছে আমাদের, আগে পাইনি আমরা। এখন কার্ড পাবেন? পেয়েছি, আজকে পেয়েছি কার্ড। আচ্ছা, পেয়েছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে তো বহুরূপী হিসাবে আপনারা পেশার কাজ করতেন বা মাঠে ঘাটে কাজ করতেন, হ্যাঁ, আগে করতাম। এখন এই যে বিভিন্ন জায়গায় ডাক পাবেন সরকারি, হ্যাঁ, সেটা কেমন? ভালো। শ্রাবণ মাস চলছে এখন, বাড়ি তারকেশ্বর, তারকেশ্বরই বাড়ি। এখন শ্রাবণ মাস চলছে, বাবার কাছেই বাড়ি। বাবার শিবের আপনি রূপ নিয়েছেন, এতে কি কোনো আলাদা প্রভাব পড়ছে? না, কিছু করে না, এটা আমরা 12 মাসই করে আসছি। এই আজকে এই মাসে প্রথম, শ্রাবণ মাস বলে প্রথম নয়, এটা 12 মাসই করি আমরা। কিন্তু শিল্পী হিসেবে এই শ্রাবণ মাসটা প্রথম হচ্ছে, এটা কেমন? মানে ভালো। কি করবেন? এটা চারিদিকে ঘুরবো, তীর্থযাত্রীরা আসবে, তাদের সাথে সাথে যাব, ঘুরবো, কাশী বিশ্বনাথ, শাওড়াপুরি, সব ঘাটে ঘাটে। শিব ছাড়া অন্য কোনো? হ্যাঁ, নেই, কালীর রূপ নেই, মা কালী। গরমকালে কষ্ট হয়? কষ্ট গরমকালে কষ্ট হয়, শীতকালে কষ্ট হয় না। এই বহুরূপী হিসাবেই তো আজকে নতুন সরকার থেকে কার্ড পেলেন। হ্যাঁ হ্যাঁ, নতুন কার্ড বহুরূপী হিসেবে আজকে সরকার থেকে পেলাম। তবে নতুন ভাবে আবার কাজে নামবেন? কাজ বহুদিন ধরে করে আসছি আমরা। হ্যাঁ, এখন এই যে কাজ পেয়ে নতুন করে নামবেন? হ্যাঁ, আবার নতুন করে এই যে
সরকারি ভাতাও তো পাবেন। হ্যাঁ, এই ভাতা নতুন করে পাচ্ছি, এই যে শুরু হয়েছে। এর জন্য সরকারকে কি ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই, যাতে আরো পরবর্তীকালে সব ভালোভাবে সুযোগ সুবিধা করে দেন ওনারা। আপনার নাম? শম্ভু সরকার। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.